বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো দেখো আজকের কিন্তু পূর্ণিমা, বৃহস্পতিবার। তো সকাল সকাল আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে কিন্তু পুজোয় বসে গেছি। সব জোগাড় যন্ত্র করে নিয়ে তারপর পুজোটা দিয়ে নিলাম। তো তোমাদেরকে পুজো দেওয়াটা দেখাইনি, পুজো হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেননা আজকের অনেকটাই ব্যস্ততার মধ্যে দিনটা কাটাবো। তা তোমাদের আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। তা পুরো স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আজকে দারুণ একটা ভিডিও আসবে গৃহপ্রবেশের। তো চলো, কার গৃহপ্রবেশ, কিসের জন্য, সবটাই তোমাদেরকে বলবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইটুকুই বলার আছে, আর কিছু বলার নেই। আর ফুল ওয়াশ করে তোমরা সবাই একটু ভিডিও দেখো। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তখন ভাবছো যে আমি বিছনা গোছাচ্ছি কেন? তোমাদের দাদাভাই বিছনাটা গুছিয়ে রাখে, আমি আবার পরে ঝেড়ে ঝুড়ে ভালো করে আবার বিছনাটা গোছাই। ওর জন্যই তোমাদেরকে এখন আবার দেখাচ্ছি। আর কদিন ধরে ওদেরটা ভালো না বলে দেখো জামা কাপড় সব ঘরেই মেলা। তো চলো, তো এখানে দেখো এই শাড়িটা পরবো, আর ওই যে গিফট সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরেই কি গিফট ওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিনজা ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা। তো আমার দেখলেই ঘরে সকাল সকাল পুজো হয়ে গেছে, আর এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ছেলের ফ্ল্যাটে গৃহপ্রবেশ আছে, সেই কারণে। চলো, তা তোমাদের সাথে কতটা কি শেয়ার করব দেখা যাক। চলো যাওয়া যাক। তো চলো, তারপরে চলে এসেছি কিন্তু ভাসুরের ছেলে, মানে আমার ছেলে বৌমার বাড়িতে। আর এই যে গৃহপ্রবেশ হচ্ছে, পুজো যজ্ঞ হচ্ছে। আর ওই যে কিন্তু বৌমা ওখানে ফটো নিয়ে ও ভিডিও করছে। আর এইদিকে ছেলে যজ্ঞতে বসে আছে, আর ওইদিকে হচ্ছে আমার যাও বসে আছে, আর ওদের শ্বশুর বাড়ির সবাই বসে আছে। তো চলো ভিডিওটার সাথে থেকো, দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা। ব্যালকনির উপরে উঠে বসে আছে, ব্যালকনির উপরে উঠে বসে গেছে। তো দেখো আমার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যর মধ্যে এই ছোট্ট একটা গিফট দিয়েছিলাম ওদেরকে, ফটো ফ্রেম। আর এই যে দেখো ওদের ফ্ল্যাটটা, তো পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, অন্য এক সময় যখন যাব তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। এখনও সেইভাবে রেডি হয়নি, মানে ঘরের জিনিসপত্র এখনও ঢোকায় না। আর একটা ব্যালকনি, 2 রুমের ফ্ল্যাটটা, বুঝছো। আর রান্নাঘরের ডেকোরেশনটাও করা, কিন্তু সেটা তুলতে পারিনি, পরে আমার খেয়াল হয়নি, মনে পড়েছে। আর এই যে ঘরেও সব কাঠের কাজ চলছে। আর এইদিকে হচ্ছে খাবারের রাত্রের মেনু ছিল হচ্ছে, দেখাচ্ছি তোমাদের পরে। আর তারপরে দেখো আমি তোমাদের দাদাভাই বাড়ি চলে আসছি, মানে তোমাদের দাদাভাই সাইকেলে যাবে, আমি যাব বাসে। তা এখান দিয়ে বাসে উঠবো, 15 নম্বর দিয়ে বাসে উঠে আমি সোজা গিয়ে নামবো কেষ্টপুরে। দেখো চলে এসছি, আর আমি এসছি কিন্তু বাসে, তোমাদের দাদাভাই এসছে সাইকেল নিয়ে। তো দেখো দুজনে একসাথে দেখা, যে লাল টুপি করা ওটা তোমাদের দাদাভাই, ও সাইকেল নিয়ে এসছে। তো তারপরে হচ্ছে আমি সাভারের নিচ দিয়ে পাড়ে চলে এসে আবার অটো ধরে তারপর বাড়ি চলে আসবো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকের ওদের দুপুরের মেনু ছিল হচ্ছে মাছ, প্রথম থেকেই বলি, লেবু ছিল, গন্ধরাজ লেবু, লবণ, ভাত, আলু চিপস, মানে আলু ভাজা, যেটা ছোটো ছোটো করে তোমাদের সাথে দেখানো হয়নি, এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। ভেজ ডাল হয়েছিল, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, মাছ হয়েছিল, হচ্ছে মেনু ছিল।
আর রাত্রের মেনুটা ছিল নিরামিষ, আর সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তারপরে দেখো এই যে আমি সাগরের নিচ দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো চলো, তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে কি বলতো, আমার ছেলে যায়নি ওখানে, কারণ ওর স্কুল ছিল, টিউশনি ছিল, আর এই টিউশনি বন্ধ করলে হয় না, ওর টিউশনি বন্ধ করলে স্যার খুব বকাবকি করে, তার জন্য আর টিউশনিটা বন্ধ করি না, আরও যেতে চাইনি। হয়তো স্যারকে ফোন করে বললে স্যার কিছু বলতো না, কিন্তু ও যেতে চাইনি বলে আর আমি আর জোর জবরদস্তি করিনি, কারণ আমি ওখানে তো কাজে ব্যস্ত থাকবো, একা একা বোর হবে। ওর বয়সে যদি কেউ না থাকে তখন তো ওর অসুবিধা না। আর ও ভাগ্যিস যায়নি, নাইলে না ওখানে তো নেটওয়ার্কও প্রবলেম করেছে, তার জন্য আমি কিন্তু তোমাদের ভিডিও ঠিক মতন সেদিন ছাড়তে পারিনি, জানো তো, ভুলভাল টাইমে ভিডিওগুলো ছেড়ে দিয়েছি। তো ও একদিকে যায়নি, ভালোই হয়েছে, নাইলে আমাকে বিরক্ত করে খেতে। তো যা করে ঠাকুর মঙ্গলের জন্য করে, আর ও যেতে চাইনি বলে আমি আর জোর জবরদস্তি করে ওটা কিছু বলিনি। ওরা ঘরে রান্না করে রেখে গেছিলাম, মানে ভাত, আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর ডাল ছিল আগের দিনের, আর পাশের ঘর দিয়ে ওর মাসি দিয়েছিল ওর জন্য মাছ শাক ভাজা, তো তাই দিয়েই খেয়ে নিয়েছে। তো স্কুলে চলে গেছিলো, স্কুল আজকে ফেরত ছিল, তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে পড়তে চলে গেছিলো। এই হচ্ছে ব্যাপার, তার জন্য তোমাদের বেশি কিছু, আর ও থাকে কি হতো, একটু ভিডিও করা দিত আমাকেও, তোমরা দেখতে পেতে, আর ও ছিল না, তো ওর জন্য ভিডিও করারও কেউ ছিল না। আমি যতটুকু করেছি কাজের ফাঁকে ফাঁকে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা। তো দেখো এখান থেকে আমি অটো ধরে সোজা বাড়ি চলে আসবো, তারপর বাড়িতে এসে দেখো তো আমাদের সাথে একটু শেয়ার করে দেবো। আর এই যে দেখো ছেলে বাড়ি এসে দেখি টিভি দেখছে শুয়ে শুয়ে, আর এই যে আমি বাড়িতেও চলে এসেছি, এতটা গরম লেগে গেছে, বিরক্ত লাগছে, চাদর ফাদর সব খুলে দিয়েছি। আর তারপরে দেখো তোমাদের মেনুটা দেখিয়ে দিই, আজকের কি মেনু। রাত্রে ছিল রসগোল্লা ছিল, আর ছিল বেগুনি, আলুর দম, আর প্লেন রাইস, মানে ফ্রাইড রাইস যারা বলে, প্লেন, বেশি রিস্ক ছিল না, বেশ দারুণ ছিল খাবারগুলো। তো তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি, তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন গুড নাইট।